নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি। তো আজকের যেটা বলবো যে শিব পুজোর উপকরণ, সেটা নিয়ে বলার আগে যেটা বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো শিব পুজোয় তুলসী পাতা প্রয়োজন, কি প্রয়োজন বা কতটা প্রয়োজন শিব পুজোয় এই তুলসী পাতা, সেইটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে আজকে জানাবো। তো জেনে নেওয়া যাক যেটা, যে শিব পুজো তো এখন শ্রাবণ মাসে হচ্ছে সব জায়গাতেই। তো এখানে এটার কি কাজ? তো আমরা তো জানি শিব পুজো বেলপাতা লাগে, অবশ্যই শিব পুজোতে তো বেলপাতাই লাগে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, শিব কিন্তু অনেকে পুজো অনেক রকমভাবে করে থাকে। সেটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কত রকমের ক্ষেত্রে হতে পারে। সেটা হচ্ছে যে অনেক রকম হয়। এবার অনেকে গিয়ে তো শিবের যে স্থান, সেখানে গিয়ে শিবের মাথায় জল ঢালে, সেখানে তো নিশ্চয়ই তুলসী পাতার প্রয়োজন নেই। অবশ্যই শিবের যেটা মেন জিনিস বেলপাতা, সেটা তো লাগবেই। বেলপাতা এবং ফুল দিয়ে শিবের মাথায় জল ঢালার ক্ষেত্রে লাগবে। কিন্তু শিব পুজো অনেকে কিন্তু বাড়িতেও শিবলিঙ্গে জল ঢালে, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু অনেকে কিন্তু শিব মূর্তি গড়িয়েও পুজো করেই। শিব পার্বতী পুজো বা শুধু শিবের পুজো এই সময়ে, এই শ্রাবণ মাসে কিন্তু অনেকে করে থাকে। তো সেখানে কিন্তু অবশ্যই ঘট পেতে একদম ষোড়শোপচার বা দশোপচারে শিবের পুজো হবে, বড় কাঠামো যেহেতু, এবং শিব হতে পারে বা শিবের সাথে পার্বতী থাকতে পারে। তো সেখানে কিন্তু অবশ্যই নারায়ণ শিলার কিন্তু খুব প্রয়োজন। সেখানে নারায়ণ শিলা নিয়ে যেতে তো অবশ্যই হবে, নারায়ণ শিলা ছাড়া পুজো হবে না একমাত্র সেই ক্ষেত্রে। কিন্তু শিবলিঙ্গতে যদি কেউ এমনি পুজো করে বা কোথাও গিয়ে জল ঢালে, সেখানে কিন্তু একদমই নারায়ণ শিলার প্রয়োজন নেই। কিন্তু যদি সেটা কাঠামো, সেক্ষেত্রে তো নারায়ণ শিলার প্রয়োজন রয়েছে। এবং সেখানে যে নৈবেদ্যগুলো সাজানো হচ্ছে, সেখানেও কিন্তু যেহেতু নারায়ণ আমি নিয়ে যাচ্ছি, নারায়ণ নিয়ে গিয়ে পুজোটা করা হচ্ছে ওই কাঠামো বা ঘটে ষোড়শোপচার বা দশোপচারে, সেখানে কিন্তু নারায়ণের একটা নৈবেদ্য দিতে হবে, একটা মুগ ডালের নারায়ণের নৈবেদ্য হবে। এবার সেই নৈবেদ্যতে কিন্তু অবশ্যই তুলসী পাতাটা দিতে হবে। সেই নৈবেদ্যর মধ্যে কিন্তু আমি তুলসী পাতাটা নিয়ে দেব সেই মুগের ডালের যে নারায়ণের যে নৈবেদ্য আছে। এবং অবশ্যই নারায়ণ চান করে, নারায়ণ শিলাটাকে অবশ্যই চান করিয়ে আমি যখন সেটাকে বসাবো সিংহাসনে, তখন কিন্তু অবশ্যই তার মাথার ওপরে এই তুলসী পাতা কিন্তু দিতে হবে। অর্থাৎ শিব পুজোয় কিন্তু এইভাবে লাগবে। এবং আরেকটা হচ্ছে পঞ্চদেবতা রয়েছে, সেই পঞ্চদেবতার যে নৈবেদ্য, সেখানেও কিন্তু তুলসী পাতা দেওয়া যেতে পারে বা বেল পাতাও দেওয়া যেতে পারে। সেটা তোমরা যেটা যেমন খুশি দেবে, তাতে কোনো অসুবিধে নেই। পঞ্চদেবতার মধ্যে যেহেতু নারায়ণ রয়েছে, তাই জন্য সেখানে কিন্তু তুলসী পাতা দিলে কোনো অসুবিধে নেই, সেখানে তুলসী পাতা দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু অন্যান্য যে নৈবেদ্য, অর্থাৎ শিবের যে আসল যে নৈবেদ্য হবে বা অন্যান্য যে নৈবেদ্য, সেখানে কিন্তু অবশ্যই বেলপাতা দিতে হবে। শিব পুজোর ক্ষেত্রে শিবের ওপরে ঘটে হোক, শিবের চরণে যেখানেই হোক না কেন, শিবের তো মূর্তি বানানো থাকছে যদি পুজো হয়, সেক্ষেত্রে সেখানে তো বেলপাতা হবে। কিন্তু তুলসী পাতাটা একমাত্র নারায়ণের ক্ষেত্রেই হবে। কারণ এই ধরনের পুজোর ক্ষেত্রে, কাঠামোর ক্ষেত্রে বা ঘট পেতে কাঠামো পুজো করলে অবশ্যই কিন্তু সেখানে দশোপচার বা ষোড়শোপচারে হয় যেমন, তেমন সেখানে অবশ্যই নারায়ণ লাগে। এমনি শিবলিঙ্গের তো লাগবে না, এক্ষেত্রে লাগবে। আর যেখানেই নারায়ণ লাগবে সেখানেই তো তুলসীর ব্যাপারটা থাকবে। ফলে তুলসীটা কিন্তু এই শিব পুজোর ক্ষেত্রে, এই পদ্ধতিতে শিব পুজোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু তুলসী পাতাটা জরুরি। এবং সেখানে কিন্তু নারায়ণের নৈবেদ্যতেও তুলসী পাতাটা জরুরি। এটা লোকে বুঝতে পারে না যে তুলসী পাতাটা ঠিক কোন জায়গায় দিতে হবে। এবার অনেকে ভাবে যে শিব পুজো মানে তাহলে সব নৈবেদ্য তাহলে বেলপাতা দিতে হবে। না, মোটেই নয়। শিব পুজো হলে সব নৈবেদ্যতে নয়, শিবের নৈবেদ্যগুলোতে কিন্তু বেলপাতা হবে, কিন্তু নারায়ণের জন্য তুলসী পাতা। আর পঞ্চদেবতা তো হলে দেওয়া যেতেই পারে। তো আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে।